আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আমি এই সুন্দর সিম্পল পেন্ডেন্টের ডিজাইন আপনাদের সাথে শেয়ার করব। এই ডিজাইনটি করতে আমাদের যা লাগবে, এখানে আমি দুইটি কালারের গুটি সুতা নিয়েছি, একটি হচ্ছে অফ হোয়াইট আর অপর কালারটি হলো ইয়েলো কালারের। এই দুইটি গুটি সুতার সাহায্যে আমি ডিজাইনটি করব। 0.6 mm হুক ইউজ করেছি আর নিয়েছি সিলভার কালারের চেইন, ইয়ারিং বেস, চেনের হুক, জাম্প রিং। এরপর নিয়েছি হাফ বিটস, হ্যাঙ্গিং বিটস। হেডপিনের সাহায্যে হ্যাঙ্গিং বিটসটি অ্যাড করে নেব। B6000 গ্লু নিয়েছি, সিজার নিয়েছি, নুস প্লাস নিয়েছি আর নিয়েছি স্টাচের সাহায্যে আমরা প্যাটার্নকে হার্ড করব। ফার্স্টে আমাদের এই কুশি কাটার ফ্লাওয়ারটি ক্রিয়েট করতে হবে। এর মিডলে আমি অফ হোয়াইট কালারের সুতা দিয়ে কাজ করেছি। হোয়াইট কালারের সুতা দিয়ে কাজ স্টার্ট করে নিচ্ছি। অফ হোয়াইট কালার সুতা নিলাম, নিয়ে আমি একটি রিন করে একটি ম্যাজিক রিন ক্রিয়েট করবো। এভাবে রিন হাতে নিয়ে হুকের সাহায্যে লুপ নিয়ে এসে একটি চেন করে নিলে ম্যাজিক রিন ক্রিয়েট হয়ে যাবে। এই রিনের ভিতরে এখন আমি পরপর 12টি সিঙ্গেল কুশি করে নিব। 1 2 3 4। এইভাবে 12টি কমপ্লিট করে এসে আমি লাস্টের কাজটি দেখিয়ে দিচ্ছি। 12টি কমপ্লিট হয়ে গেল। এখন আমি লুপটি টেনে ম্যাজিক রিন ক্লোজ করে নিব। ক্লোজ করে আমি ফার্স্টে যে চেন স্টিচটি পাবো, ওই চেন স্টিচে এখন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলে আমাদের ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়ে যাবে। এই স্মল সার্কেলটা ক্রিয়েট হয়ে যাবে। এখন আমি এক্সট্রা সুতা কেটে নিচ্ছি। আমাদের ফার্স্ট রাউন্ড কমপ্লিট হয়ে গেল। এখন আমি সেকেন্ড রাউন্ডের কাজ করব। সেকেন্ড রাউন্ডে আমি ইয়েলো কালার সুতা দিয়ে প্যাটেল ক্রিয়েট করব এই রিনের উপরেই। এর জন্য ইয়েলো কালারের সুতা অ্যাড করে নিব। এভাবে হাতে নিয়ে ফার্স্ট রাউন্ড যেখানে কমপ্লিট হয়েছে এর আগে চেনে আমি অ্যাড করে নিচ্ছি। ঠিক এভাবে চেন করার মাধ্যমে অ্যাড করে নিলাম। এখন আমি এর পরবর্তী চেন স্টিচে একটি ডাবল কুশি করে নিচ্ছি। আরও একটি ডাবল কুশি করে নেব। দুইটি ডাবল কুশি করে নিলাম। এখন একটি ট্রিপল কুশি করে নেব মিডলে। ট্রিপল কুশি করে নিয়ে সেম গ্যাপে আমি আবার পরপর দুইটি ডাবল কুশি করে নেব। একটি ডাবল কুশি, দুইটি ডাবল কুশি। এখানে পরবর্তী চেন স্টিচে আমি স্লিপ স্টিচে জয়েন করে নেব। স্লিপ স্টিচে জয়েন করে নিলাম। জয়েন করে নেওয়ার পর আবার পরবর্তী চেন স্টিচে আমি সেম ওয়েতে প্যাটেল ক্রিয়েট করব। একটি ডাবল কুশি, অর্থাৎ এই রাউন্ডে 6টি প্যাটেল হবে। একটি প্যাটেলের মধ্যে দুইটি ডাবল কুশি, মিডলে একটি ট্রিপল কুশি। ফার্স্টে দুইটি ডাবল কুশি হবে, এরপর একটি ট্রিপল কুশি হবে, এরপর আবার দুইটি ডাবল কুশি হবে। এভাবেই আমি টোটাল 6টি প্যাটেল ক্রিয়েট করব। এখানে দুইটি প্যাটেল ক্রিয়েট করে দেখিয়ে দিচ্ছি। পরবর্তী 4টি আমি অফ ক্যামেরায় করে লাস্টের কাজটি দেখিয়ে দেব। এখন পরবর্তী চেন স্টিচ আমি স্লিপ স্টিচে জয়েন করে নেব। এই হলো আমাদের সেকেন্ড রাউন্ড। সেকেন্ড রাউন্ড কমপ্লিট হয়ে গেলে আমাদের ফ্লাওয়ার ডিজাইনও কমপ্লিট হয়ে যাবে। লাস্টের কাজটি আমি দেখিয়ে দেব। কমপ্লিট করে ফিরে আসলাম। সেকেন্ড রাউন্ড যেখানে স্টার্ট হয়েছিল ওখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। ফ্লাওয়ার পিছনে একটি চেন স্টিচ নিয়ে একটু সেফটির জন্য নিয়ে নিলাম। এরপর এক্সট্রা সুতা কেটে নিলে আমাদের ফ্লাওয়ার ডিজাইন কমপ্লিট হয়ে গেল। এই হলো আমাদের ফ্লাওয়ার। এখন আমি এর ব্যাকের এক্সট্রা সুতা অফ হোয়াইট কালারের সুতা দুইটি নট দিয়ে নিচ্ছি, দুইটি। এরপর ইয়েলো কালারের সুতায়ও নট দিয়ে নেব দুইটি। নট দুইটি দিয়ে দেওয়ার পর আমি একটু হালকা সুতা রেখে সিজারের সাহায্যে কেটে নেব। কেটে নিয়ে একটু সুতা যেগুলো থাকবে ওইগুলো আমি গ্লুর সাহায্যে লাগিয়ে নেব। এই হলো আমাদের ফ্লাওয়ার।
এখন আমি এক্সট্রা সুতা কেটে নিচ্ছি, কেটে নিয়ে গ্লু লাগিয়ে নেব। এখন গ্লু লাগিয়ে নিব। হয়ে গেল আমাদের ফ্লাওয়ার ডিজাইন। এখন এই ফ্লাওয়ারকে একটু হার্ট শেপ দেওয়ার জন্য, স্ট্রেট করার জন্য আমার অপর ফ্লাওয়ারের মতো এখন স্টাচের ইউজ করে নিব। স্টাচ লাগিয়ে নিচ্ছি ব্যাকে, হালকা হাতে এভাবে ভালো করে স্টাচ লাগিয়ে নিব। স্টাচ লাগিয়ে নিয়ে আমি এই ফ্লাওয়ারকে হালকা একটু ড্রাই হতে রাখবো। হালকা ড্রাই হয়ে আসলে আমি শেপ দিয়ে দিব। ঠিক এভাবে টেনে টেনে শেপ দিয়ে দিব। শেপ দিয়ে আমি এটাকে ফুললি ড্রাই হওয়ার জন্য রেখে দিব। ফুললি ড্রাই হয়ে গেলে এটা একটু হার্ড হয়ে যাবে, তখন আমি এটাকে অর্নামেন্টসে সেট আপ দেবো। এই হলো আমাদের ফ্লাওয়ার। এখন আমি এটাতে জাম প্রিন্ট লাগিয়ে নিব আর মিডলে হাফ বিটস লাগিয়ে নিব। গ্লু লাগিয়ে নিলাম, এখন মিডলে হাফ বিটস লাগিয়ে নিব। হাফ বিটস লাগিয়ে নিলাম। এখন একটি হ্যাঙ্গিং বিটস অ্যাড করে নিব। এভাবে হ্যাঙ্গিং বিটসটা আমি রেডি করে নিচ্ছি। হেডপিন নিলাম, হেডপিনের ভিতরে আমি হ্যাঙ্গিং বিটসটি অ্যাড করে নিব। অ্যাড করে নিয়ে হেডপিনের উপরের অংশ রাউন্ড করে দিলেই নোজ প্লাসের সাহায্যে আমাদের হেডপিনটি ক্রিয়েট হয়ে যাবে। ভাগে ভাগে এবার পাকা করে নিব। পাকা করে নিয়ে এবার স্টার্টিংয়ের হেডপিন আমি এভাবে ঘুরিয়ে সার্কেল করে নিলেই আমাদের হ্যাঙ্গিং বিটসটি ক্রিয়েট হয়ে যাবে। এরপর হ্যাঙ্গিং বিটসটি আমি ফ্লাওয়ারের যে কোনো একটি প্যাটেলের মিডলে অ্যাড করে নিব। হ্যাঙ্গিং বিটসের রিংটি ওপেন করে এখানে ইনসার্ট করে দিলে আমাদের হ্যাঙ্গিং বিটসের রেডি হয়ে যাবে। এভাবে অ্যাড হয়ে গেল। কারণ আমি জাম্পিং রিংটি আমি নোজ প্লাসের সাহায্যে ক্লোজ করে দিচ্ছি। হয়ে গেল। এখন এই হ্যাঙ্গিং বিটস লাগানো ফ্লাওয়ারকেই আমি এখন অর্নামেন্টসে সেট আপ দেব। ইয়ারিং বানিয়ে নিব। এর জন্য আমি ইয়ারিং বেস নিব। ইয়ারিং বেস নিব। এরপর ইয়ারিং বেসের মিডলে গ্লু লাগিয়ে নিব। ফ্লাওয়ারের ব্যাকে গ্লু লাগিয়ে নিব। ফার্স্ট ইয়ারিং বেসে লাগিয়ে নিচ্ছি, এরপর ফ্লাওয়ারের ব্যাকে গ্লু লাগিয়ে নিচ্ছি। এই ফ্লাওয়ারের ব্যাকে আমি ইয়ারিং বেসটি বসিয়ে দেব। এরপর আমি ড্রাই হওয়ার জন্য ওয়েট করব। ড্রাই হয়ে আসলে আমাদের ইয়ারিং ডিজাইন কমপ্লিট হয়ে যাবে। ঠিক এভাবে ইয়ারিং বেসটি বসিয়ে দিলাম। এটি ড্রাই হতে হতে আমি আপনাদের সুবিধার্থে আইডিয়া দেওয়ার জন্য একটি ফিঙ্গারিং বানিয়ে নিচ্ছি। ফিঙ্গারিং বেস নিলাম, সেম ফ্লাওয়ার বানিয়ে নিলাম। হ্যাঙ্গিং বিটস অ্যাড করলাম না যেহেতু এটা ফিঙ্গারিং। এখন ফিঙ্গারিং বেসে গ্লু লাগিয়ে নিলাম, ফ্লাওয়ারের ব্যাকেও গ্লু লাগিয়ে নিব। এরপর ফ্লাওয়ারের ব্যাকে গ্লু লাগিয়ে আমি ফিঙ্গারিং বেসে বসিয়ে দিলে আমাদের ড্রাই হয়ে আসার পর এটা পারফেক্ট ফিঙ্গারিং ক্রিয়েট হয়ে যাবে। হয়ে গেল ফিঙ্গারিং। আমাদের দুইটি ইয়ারিংও কমপ্লিট হয়ে গেল। এই হলো আমাদের ইয়ারিং। এখন আমি পেন্ডেন্টের কাজ করব। পেন্ডেন্টের জন্য আমি এখানে চেনে দুই পাশে আগে জাম্পিং লাগিয়ে নিব। এক পাশে অনলি জাম্পিং অ্যাড করে নিব। নোজ প্লাসের সাহায্যে জাম্পিং ওপেন করে অপর পাশে জাম্পিংয়ের ভিতরে আমি চেনের হুকটি অ্যাড করে নেব। এভাবে চেনের কাজ কমপ্লিট হয়ে গেলে এই চেনের মিডলে আমি ফ্লাওয়ারটি জাম্পিং অ্যাড করে লাগিয়ে নিলে আমাদের পেন্ডেন্ট ডিজাইনটি কমপ্লিট হয়ে যাবে। চেনের কাজ কমপ্লিট হয়ে গেলে এখন মিডল আমি পেন্ডেন্টটি অ্যাড করে নেব। এই হলো আমাদের চেইন। পেন্ডেন্টের জন্য জাম্পিং ওপেন করে নিলাম। যে কোনো একটি প্যাটেলের মিডলে এক চেনের ভিতরে ইন করে অপর চেনের ভিতর দিয়ে আউট করে নিয়ে আমি চেনের ভিতরে অ্যাড করে নেব। অ্যাড করে নিয়ে আমি জাম্পিংটি ক্লোজ করে নিব নোজ প্লাসের সাহায্যে। হয়ে গেল আমাদের পেন্ডেন্ট। এই হলো আমাদের পেন্ডেন্ট ডিজাইন।
প্যান্ডেন্টে হ্যাঙ্গিং বিটস সুন্দর দেখাবে দেখে আমি প্যান্ডেন্টেও হ্যাঙ্গিং বিটসটা অ্যাড করে নিলাম। আশা করি ডিজাইনটা আপনাদের ভালো লাগবে। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনে ক্লিক করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও আসলে নোটিফিকেশান পেয়ে যান। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।